গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। তা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আশা করি আজকে ব্লগটাও তোমাদের ভালো লাগবে। আর সকালবেলা তো সমস্ত কাজটা সবই হয়ে গেছে, সব করে টোরে। আজকে বৃহস্পতিবারের পুজো, অনেক দেরি হয়ে গেছে পুজো দিতে দিতে। তাই এখন দেখো 11:30 বাজে। এখন আমি চা বানিয়ে নিয়ে এসে একবারে বসেছি, চা খাবো। আর চা খেয়ে আমি আর একদম একটুকু বসতেই পারবো না। রোজ একটু এখানে বসি পাখার নিচে, আজকে অনেক বেলা হয়ে গেছে, 11:30 বাজে। জলও এসে গেছে কলে, অনেক কাজ আছে। তা চলো বন্ধুরা, চাটা খেয়ে নিই। আর আজকে না আমাদের রান্নাবান্না নেই, কালকে সেই পরশুদিন আলু পটল টক ডাল এগুলো করেছিলাম আমরা দিয়ে, সেগুলোই রয়েছে, ওগুলো দিয়েই আজকে হয়ে যাবে। আর ভাতও হয়ে গেছে আমার, সকালে উচ্ছে সেদ্ধ দিয়ে ভাত করেছি, কোনো রান্নাবান্না নেই। তাই চলো বন্ধুরা, চাটা আগে খেয়ে নিই, পরে আসছি। তোমরা দেখতে থাকো সারাদিনের ব্লগটা, আমি সারাদিন কী করি আমার সাথে থাকো। চলো পরে আসছি বন্ধুরা। তোমাদের সামনে অনেকক্ষণ পরে এলাম, সেই সকালে কথা বলেছি। আর আজকে না তোমাদের আমি চা করেছি বলেছি, চাটা যে তোমাদের আমি দেখাবো কী দিয়ে খেয়েছি সবই আমি ভুলে গেছি দেখাতে। তা যাই হোক, রোজই তোমাদের দেখাই। তা আজকে আমরা খেয়েছি পাউরুটি দিয়ে আর চা দিয়ে খেয়েছি সকালে। আর এখন তো অনেকক্ষণ পরে এলাম তোমাদের সামনে, আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, শুধু ভাত। সকালে তো ভাত হয়েও গেছে, তোমাদের বলেছিলাম। তা যাই হোক, আজকে তোমাদের ওইগুলো কিছুই আমি দেখাতে পারিনি। মেশিনে বসে পড়েছিলাম, চা খেয়েই গাছে জল দিতে চলে গেছিলাম, তারপরে এসে চান টান করেছি, করে আবার আমি মেশিনেই বসে পড়েছিলাম। তারপর খাওয়া দাওয়াও করে নিয়েছি। তো এখন আমার হঠাৎ মনে পড়লো যে মা, আমি তো আর ভিডিও করতে পারিনি, তোমাদের কিছু দেখাতেও পারিনি। তা যাই হোক, আজকের ভিডিওটা মনে হচ্ছে খুব একটা বড় হবে না, কেন আমি কিছুই তোমাদের দেখাতে পারছি না, ভুলেই যাচ্ছি। তা চলো। আর এই দেখো, মেশিনে এর আগেও আমি অনেকক্ষণ কাজ করেছি। এখন আমার হঠাৎ মনে পড়লো যে মা, আমি তো ভিডিওতে কিছুই তোমাদের দেখাইনি। চলো, এই দেখো মেশিনে বসে পড়েছি, এইমাত্র খাওয়া হলো, খেয়ে বাসন মেজে রেখে এসেছি। আজকে বেশি কাজ টাজ ছিল না। যাই হোক, চলো এখন কাজ করি মেশিনে, আবার পরে কথা হবে। গুড ইভিনিং বন্ধুরা, দেখো এই চান টান করে আসলাম। তখন তো তোমাদের বললাম খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি টানা কাজ করছিলাম মেশিনে, কেন দাদাভাইটা ফোন করেছিল, বলে সন্ধ্যেবেলা আসবে। তো এখন আমার কমপ্লিট হয়নি, জানি না দিতে পারবো কি না। তা যাই হোক, আজকে সারাদিনই মাল করেছি, রান্নাবান্না ছিল না তো। তা এখন যাবো সন্ধ্যে দিতে। চলো সন্ধ্যে টন্ধে দিয়ে নিই, চান টান হয়ে গেছে আমার, সন্ধ্যে টন্ধে দিয়ে আসছি, তোমরা দেখতে থাকো। সন্ধ্যেবেলা তো সন্ধ্যে দিতে গেলাম, তোমাদেরকে বললাম। তা সন্ধ্যে দিয়ে এসে মেশিনে বসে পড়েছি। মালটা দুটো সাইজ কমপ্লিট হলো, এর আগে 36 সাইজটা কমপ্লিট করলাম, আজকে 34টা কমপ্লিট হলো, এখনও 32টা রয়েছে। গরমে চাটা কিছুই খাইনি সন্ধ্যেবেলা, ওই জন্য তোমাদের সাথে আর কোনো কথা হয়নি। দেখো এখন রান্নাঘরে চলে এসেছি, আর আমি কি করছি চলো তোমাদের দেখাই। আগে দেখাই, দেখো এই দেখো, রাতে পান্তা ভাত খাওয়া হবে। এই যে প্রচণ্ড গরম, তারপর অনেকটা ভাত ছিল, জল ঢেলে রাখা হয়েছে, তার জন্য দেখো এখানে বড়া ভাজা হচ্ছে। ডাল না বেটে আগের দিন বড়া করেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম, সেইভাবেই করছি, কোনো মিক্সিতে পেস্ট করিনি, কিছু না। দেখো বড়া ভাজা দিয়ে পান্তা ভাত খাওয়া হবে। বন্ধুরা তোমরা তো দেখলে কড়া ভাজা হচ্ছে, আর সেইভাবেই করছি, ডাল না বেটে। তোমাদের ওই জন্য আজকে আমি দেখালাম না, আগের দিন দেখিয়েছিলাম। তাই সেদিনকে মুসুরির ডাল করেছিলাম, আজকে করছি খেসারির ডাল। তা গরম জলে, একদম ফুটন্ত গরম জলে ডালটা ভিজিয়ে রেখেছিলাম। চলো বড়াটা ভেজে নিই, পরে আসছি। দেখো বড়া ভাজা রেডি, এখানে এ কটা ভেজেছি, আর কড়াইতে কটা ভাজা হচ্ছে। এই যে এই কটা হয়ে এসছে, দেখো। তাহলে তোমরা তো দেখলে বড়া ভেজে নিলাম, আর পান্তা ভাত খাবো। তাই চলো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করব।
তা আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, বেল বাটনটি অন করে দিও। তা আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো আবার দেখা পাবে নতুন একটা ব্লগ নিয়ে। চলো আজকের মতন টাটা, গুড নাইট।